2002 সালে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের আব্বার নাম বাবার নাম পাওয়া যাবে না ভাই। ওটাই হচ্ছে ইলেকশন কমিশন যে কটা গাইডলাইন দিয়েছে, তবে গাইডলাইন যে ভুল ইলেকশন কমিশন অনেক দিয়েছে, ওটাও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মামলা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট ইসিআই তথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে এর বাইরে তুমি কিছু চলতে পারবে না বা এগুলো ইনক্লুড করতে হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নয়, আতঙ্কিত হওয়ার জায়গা নয়। এই ভাঙড়ের কথা বলছি, আমরা যারা এখানে ভাঙড়ের মানুষ উপস্থিত আছি, শানপুকুরের মানুষ যারা আমরা আছি, আপনারা বলুন আমরা কার জায়গায় বসবাস করছি? আমার বাবার জায়গায়। আমার আব্বা জায়গাটা কোথা থেকে পেয়েছে? আমার দাদুর কাছ থেকে পেয়েছে। কিসের ভিত্তিতে পেয়েছে? কাগজের ভিত্তিতে। যদি মনে হয় আপনি খাস জায়গায় বসে আছেন, আমাদের তৃণমূলের নেতারা ছেড়ে দেবে আপনাকে, তুলে দেবে না ওখান থেকে, যদি আপনার বাড়ি না কাগজ থাকে। সুতরাং আপনাদের বলবো চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না আপনারা, চিন্তার কোনো কারণ নাই। আমরা নজর রাখবো, যদি একটা মানুষের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, তার নামটা কাটাবার জন্য যেমন সহযোগিতা করব। একজনের বাড়ি এই শানপুকুরে, সে রাজারহাট নিউ টাউনে আবার ভোটার কার্ড বানিয়ে রেখেছে, এযুকোনো একটা তার কিভাবে কাটানো যায়, ইলেকশন কমিশনের অফিসার ব্লক বুথ লেভেল এজেন্টকে আমরা কি করব? ওই অফিসারকে সহযোগিতা করব। আমরা কেমন সহযোগিতা করব? বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেল, এখনো ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি। ও ভোটের সময় শ্মশান থেকে কবরস্থান থেকে এসে চুপ করে ভোট দেওয়ার ঘরে আবার শ্মশানে কবরস্থানে চলে যাচ্ছে। ওটা বন্ধ করতে হবে না? ওটা বন্ধ করবো তো? আপনাদের বলে রাখি, ভয় পাবেন না। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এই ধরনের SIR হয়েছে। কেউ ভয় পেয়েছিলেন নাকি? তখন ভয় দেখাইনি বলে ভয় পাইনি, এখন ভয় দেখাচ্ছে বলে ভয় পেয়ে যাচ্ছি। আপনাদের বলছি, যেমন আমরা ইসিআই কে এই ফার্জি ফেক নাম কাটতে সহযোগিতা করবো, যদি ইসিআই আমাদের চাই সহযোগিতা, ঠিক সাথে সাথে এটাও বলে রাখছি, যদি আমার বুথের কোন বৈধ ভোটারের নাম কাটা যায়, ইসিআই এর কাছ থেকে আমরা জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি। তাহলে কি থাকলো? অবৈধ ভোটারকে আমরা কি করব? বাতিল করার জন্য সহযোগিতা করব। আর বৈধ ভোটারকে যদি ডাউটফুল ডি ভোটার করে, তাহলে সেক্ষেত্রেও আমরা ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমরা দেব। কিন্তু আমাদের ভয় দেখানো হচ্ছে। মমতা ব্যানার্জি এমন করে বলছেন, তিনি ক্ষমতায় না থাকলে আপনাদের সব ভোটার কার্ড কেড়ে নেবে, এটা বলছে তো নাকি ভাই? আর উনি যদি ক্ষমতা থেকে চলে যায়, আপনাদের